হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আকাশপথে মেঘের ডানায় ভেসে আসার অবিশ্বাস্য যাত্রা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পূর্ণ নাম হল শায়েখ শাহজালাল ইয়েমেনি মুজাররদ বিন মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। কখনো কখনো ইতিহাসের পৃষ্ঠায় এমন কিছু ঘটনা লিপিবদ্ধ হয়ে রয়েছে যা শুধু চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করার মতো। আজ সেই এক অলৌকিক ঘটনার কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আকাশপথে মেঘের ডানায় ভেসে আসার অবিশ্বাস্য যাত্রা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পূর্ণ নাম হল শায়েখ শাহজালাল ইয়েমেনি মুজাররদ বিন মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। তার জন্মস্থান হল ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশের লুকাম অঞ্চলে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার 360 জন সঙ্গীকে নিয়ে আল্লাহর পথে বেরিয়ে পড়লেন। তার হৃদয়ে একই উদ্দেশ্য ছিল, ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে সেই অন্ধকার ভূমিতে যেখানে এখনও কেউ আল্লাহর নাম চেনে না, আল্লাহকে কেউ জানে না। যাত্রা শুরু হলো এক নীরব কিন্তু রহস্যময় পথে। বলা হয় আল্লাহ তাআলা এক রহস্যময় বায়ুকে তাদের সহায়ক করলেন। সেই বাতাস তাদের পেছনে ঠেলে দিচ্ছিল আর মেঘের ছায়া যেন তাদের ডেকে রাখছিল। কেউ তাদের ঘোড়ার শব্দ পর্যন্ত শুনতে পেত না। তবুও তারা ধীরে ধীরে ভেসে চলেছেন আকাশের ডানায় বিশ্বাসের বাতাসে বাংলার দিগন্তের দিকে। দীর্ঘ যাত্রা শেষে তারা এসে পৌঁছালেন সিলেটের সীমান্তে। এমন এক ভূমি যা তখনও অন্ধকারে ঢাকা, যেখানে অমানবিক রাজত্ব ও অন্যায়ের রাজা গৌর গোবিন্দর শাসন চলছিল। কিন্তু সেদিন আকাশ যেন অন্যরকম ছিল। মেঘে মেঘে জড়িয়েছিল এক আলোর আভা, যেন ঘোষণা দিচ্ছে আলো এসে গেছে, অন্ধকার সরে যাবে। যখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার সঙ্গীরা সেই ভূমিতে নামলেন, আকাশে এক মৃদু বজ্রনিনাদ হলো। মানুষ ভয়ে কাঁপছিল, কিন্তু তাদের হৃদয়ে আলো জ্বলে উঠল। তাদের আগমনে সিলেটের বাতাস বদলে গেল সব কিছু। অন্যায়ের মাটি ধীরে ধীরে নরম হলো আর সত্যের বীজ গজিয়ে উঠল প্রতিটি প্রাণে। এই আগমন কেবল একটি সফর ছিল না, এটি ছিল এক ঈমানের প্রতীক, যেখানে মেঘ, বাতাস, বিশ্বাস আর আলো মিলেমিশে মানুষের হৃদয় জাগিয়ে তুলেছিল আল্লাহর প্রেম। এই পৃথিবীর ইতিহাসে এমন অনেক যাত্রা হয়েছে, কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যাত্রা ছিল অনন্য, কারণ তিনি আকাশে নয়, মানুষের হৃদয়ে ভেসে এসেছিলেন আলোর দূত হিসাবে। মেঘের ডানায় ভেসে আসা এক যাত্রা যা আজও সিলেটের বাতাসে শোনা যায়।